ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ভালোবাসার অত্যাচার প্রবন্ধটি অত্যন্ত ভালো এবং মানবিক একটি প্রবন্ধ। বিবিধ প্রবন্ধের অন্তর্গত প্রথম খণ্ড থেকে এটা নেওয়া হয়েছে। এই ভালোবাসার অত্যাচার প্রবন্ধটার নাম শুনলেই ভালোবাসা এবং অত্যাচার এই শব্দ দুটোর দিকে তাকালে আমাদের মনে হয় যে শব্দ দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী শব্দ, অথচ বঙ্কিমচন্দ্র এরকম একটা নামকরণ করেছেন। আসলে এই প্রবন্ধের মধ্যে ঋষি বঙ্কিমচন্দ্র বলতে চেয়েছেন যে যেখানেই ভালোবাসার তীব্রতা সেখানেই অত্যাচার প্রবল। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের এই ভিডিওতে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ভালোবাসার অত্যাচার নামক প্রবন্ধের একটা সরল ব্যাখ্যা দিতে চলেছি। প্রবন্ধটার প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা শব্দ পরিচ্ছন্নভাবে যদি বুঝতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে হবে। তাহলে শুরু করি আমরা আমাদের আজকের বিষয়। ভালোবাসার অত্যাচার এই প্রবন্ধে শুরুতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে সাধারণভাবে আমরা মনে করি যে যারা আমাদের শত্রু বা যাদের মধ্যে দয়া, মায়া, মমতা, বিবেক এগুলো কিচ্ছু নেই, তারাই তারাই অত্যাচার করে বা তারাই সমাজে অত্যাচারী হয়। কিন্তু এই সমাজে আরও এক শ্রেণীর মানুষ আছেন যাদের কথা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধে বলে গেছেন। তিনি বলছেন যে সেই অত্যাচার আসলে ভালোবাসার অত্যাচার। এই শ্রেণীর মানুষরা বা এই ধরনের মানুষরা ভালোবাসে বলেই অত্যাচার করে। আসলে যে মানুষরা ভালোবাসে তারা মনে করে যে আমি অমুককে ভালোবাসি বা অমুক মানুষকে আমি অত্যন্ত স্নেহ করি, তাহলে সেই মানুষটা আমার মতের অনুসারেই চলবে। সে যে কোনো কাজ করুক না কেন আমার কথা শুনে তাকে চলতে হবে। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের অধিকার আছে তার নিজের ইচ্ছায় যে কোনো কাজ করা। সেই কাজের কথা, সেই কাজের ব্যাখ্যা, সেই কাজের অনিষ্ঠ বা নিষ্ঠ সব সম্পর্কে আমরা এই প্রবন্ধের মধ্যে কিন্তু আলোচনা শুনতে পেয়েছি। যাই হোক, একথাও প্রাবন্ধিক বলেছেন যে যিনি ভালোবাসেন তিনি কখনো কখনো তার ভালোবাসার প্রাবল্যের জন্য তার প্রিয়জনদের প্রতি অনিষ্ট করে ফেলেন। কিন্তু একথাও ঠিক যে তিনি যে অনিষ্টটা করছেন সেই অনিষ্টটা কিন্তু কখনোই জেনে বুঝে করেন না। আসলে আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজটার ভবিষ্যৎ আমাদের জন্য অনিষ্টের কি মঙ্গলজনক সেটা কিন্তু আমরা আগে থেকে বুঝতে পারি না, তার বিচার করা খুব কঠিন। কিন্তু আমাদের যিনি ভালোবাসেন বা যারা ভালোবাসেন তারা মনে করেন যে তাদের ওই ভালোবাসার মানুষের মঙ্গলের জন্য সেই কাজটাকে নিয়ন্ত্রণ করা উচিত। এখানেই ভালোবাসার অত্যাচার তৈরি হয়। প্রাবন্ধিক বলেছেন যে আমাদের প্রত্যেক মানুষেরই নিজস্ব একটা অধিকার থাকা উচিত বা অধিকার আছে। সমাজে প্রত্যেক মানুষের নিজের নিজের অধিকার আছে এবং সেই অধিকার অবশ্যই থাকা উচিত। একমাত্র সেই অধিকার আরেকজন নিজের আয়ত্তে নিতে পারেন সে হচ্ছেন রাজা। কিন্তু কেন সে কথাও প্রাবন্ধিক এখানে প্রবন্ধের মধ্যে বলেছেন। তিনি বলছেন রাজাকে আমার কাজের নিয়ন্ত্রক হিসাবে আমি অধিকার দিতে পারি। কারণ কি? রাজা হচ্ছেন সমাজের হিতাহিতের বিচার। আমরা তাকে দায়িত্ব দিয়েছি আমাদের মঙ্গলের বিচার করা, কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল তার বিচার করা। কাজেই তিনি সেই ব্যাপারটাকে নিজের আয়ত্তে আনতে পারেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যেটা বঙ্কিমচন্দ্র বলেছেন, সেই রাজার অধিকারও কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুব সুন্দর করে বলেছেন যে এমন কিছু কাজ আছে যে কাজগুলোয় মানুষ তার নিজের অনিষ্ট করে কিন্তু অন্যের অনিষ্ট তাতে হয় না। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন যে রাজা সেই মানুষের কাজকে নিজের নিয়ন্ত্রণাধীন করতে পারেন না বা নিজের মতে পরিচালিত করতে পারেন না যে মানুষ নিজের ক্ষতি করছে কিন্তু অন্যের কোনো ক্ষতি করছে না তার কাজের দ্বারা। একথা বলতে গিয়ে তিনি একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন যদি রাজা সেই কাজকে নিয়ন্ত্রণের অধিকারী হতেন তাহলে সমাজে এমন অনেক মানুষ আছেন যারা নিজের অসুস্থতাতে নিজে অসুস্থ হন কিন্তু তার চিকিৎসা করেন না। এমন অনেক মানুষ আছেন যারা বিবাহের সময় পার হয়ে যায় কিন্তু বিবাহ করেন না, একেবারে বয়সকালে গিয়ে বিবাহ করেন। তাহলে রাজা যদি সমস্ত কাজের অধিকারী হন, নিয়ন্ত্রক হন, তাহলে সেই সব মানুষগুলোকে দণ্ড দেওয়া রাজার কর্তব্য। কিন্তু তা কি হয়? এইসব মানুষগুলো কি রাজা দণ্ড দিতে পারেন বা রাজা শাস্তি দিতে পারেন না।
তার মানে যে কাজে আমি আমার অনিষ্ট করছি, অন্যের কোনো অনিষ্ট করছি না বা ক্ষতি করছি না, সেই কাজটাকে নিয়ন্ত্রণ করার অধিকার রাজারও নেই। আসলে আমি যে কাজটা করব তাতে যদি আমার অনিষ্টও হয় তাহলেও কিন্তু সেই কাজটা করার অধিকার আমার আছে। প্রাবন্ধিক এ কথাই বলতে চাইছেন। এই কথা বোঝাতে গিয়ে প্রাবন্ধিক দুটো শব্দ ব্যবহার করেছেন। কি দুটো শব্দ তিনি ব্যবহার করেছেন? একটা হচ্ছে স্বেচ্ছাচারিতা আর একটা হচ্ছে সানুবর্তিতা। তিনি বলছেন স্বেচ্ছাচারিতা, যার অর্থ আমরা জানি যে শৃঙ্খলাবদ্ধ হয়ে কোনো স্বাধীনভাবে কোনো কাজ করা, তাকে স্বেচ্ছাচারিতা, বিশৃঙ্খলভাবে উচ্ছৃঙ্খলভাবে কোনো কাজ যখন করা হয় স্বাধীনভাবে, তখন তাকে স্বেচ্ছাচারিতা বলা হয়। কিন্তু সানুবর্তিতা বলে আর একটা শব্দ আছে, যেখানে আমরা নিজের ইচ্ছায় স্বাধীনভাবে কাজ করি কিন্তু সেটা শৃঙ্খলাবদ্ধ, তার দ্বারা সমাজের কোনো অনিষ্ট বা ক্ষতি হয় না। প্রাবন্ধিক এখানে বলতে চেয়েছেন যখন সানুবর্তিতা বজায় রেখে মানুষ কোনো কাজ করেন তখন সেই কাজে তার পূর্ণ অধিকার আছে। সেই কাজ কিন্তু কেউ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে না বা তার মত অনুসারে সেই মানুষটিকে তার বিপরীত দিকে চালনা করতেও পারে না। যখন সেই মানুষটিকে সানুবর্তিতা সত্ত্বেও তার বিপরীত দিকে জোর করে কাজ করানো হয় তখনই হয় ভালোবাসার অত্যাচার। এই অত্যাচারকে তখনই অত্যাচার হয়, ভালোবাসার অত্যাচার বলবো না, তখনই হয় অত্যাচার। এই প্রসঙ্গে বলতে গিয়ে বঙ্কিমচন্দ্র বলছেন যে এই যে অত্যাচার, সেই অত্যাচার কিন্তু বিভিন্ন রকম ভাবেই হতে পারে। আর এই যে রাজার অত্যাচারের, রাজার অধিকারের কথা বললাম, তিনি আরেকটা উদাহরণ এই প্রসঙ্গে দিয়েছেন। তিনি বলছেন যখন আমি এমন কোনো কাজ করি যার দ্বারা সমাজের অকল্যাণ হয় তখন তার উপর রাজার অধিকার আছে সেটাকে নিয়ন্ত্রণ করার। যদি এই ক্ষেত্রে রাজার নিয়ন্ত্রণকে আমরা প্রাধান্য না দিতাম বা অধিকার নেই বলতাম তাহলে কিন্তু সমাজের ক্ষতি হতো। কেন? তাহলে যদি এই যে সতীদাহ প্রথা, তৎকালীন সময়ের উপর ভিত্তি করেই তো প্রাবন্ধিক উদাহরণগুলো দিয়েছেন, সতীদাহ প্রথা কিংবা বহুবিবাহ প্রথা, চরক প্রথা, এই যে প্রথাগুলো, সেই প্রথাগুলো যে আইন করে বন্ধ করা হয়েছে তার ওপরে আইন সিদ্ধ, মানে এই প্রথাগুলোর উপর আইন তাহলে থাকতো না, আইন সিদ্ধই হতো না প্রথাগুলো। কারণ রাজার কোনো অধিকার নেই, যে কোনো কাজে আমরা করতে পারি, স্বেচ্ছাচারিতাও করতে পারি, সানুবর্তিতাও রাখতে পারি। এই ব্যাপারটা কিন্তু নয়। তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে রাজার অধিকার ঠিক কোথায়। যেখানে সানুবর্তিতা আছে সেখানে রাজা কেন, সমাজের কারোরই কোনো অধিকার নেই হস্তক্ষেপ করার, কিন্তু যেখানে স্বেচ্ছাচারিতা থাকে সেখানে হস্তক্ষেপ করার অধিকার থাকে। তবে আরেকটা কথাও তিনি বলেছেন যে আমি যদি এমন কোনো কাজ করি যেটা সানুবর্তিতা আছে কিন্তু সেই কাজটার পরবর্তী ভবিষ্যতে হয়তো আমার অনিষ্ট হবে, সেক্ষেত্রে রাজা কেন, সমাজের যে কোনো মানুষ আমাকে পরামর্শ দিতে পারেন, কিন্তু সেই পরামর্শটা আমি গ্রহণ করব কিনা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেখানে কিন্তু অন্য কারোর জবরদস্তি কখনোই গ্রহণযোগ্য নয় বা জবরদস্তিটা খাটে না বলা যেতে পারে। এরপরে তিনি বলেছেন যে রাজা, সমাজ এবং প্রণয়ী অর্থাৎ যে ভালোবাসে, এই তিনজনেই এই ধরনের অত্যাচারগুলো করে থাকে। রাজার অত্যাচার বন্ধ করার জন্য বহু যুগে বহু মনীষী, বহু মানুষ রুখে দাঁড়িয়েছেন, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন ভালোবাসার অত্যাচারের বিরুদ্ধে কেউ কোনোদিন সোচ্চার হয়েছে এমনটা শুনিনি। তবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওই যে 1887 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে যে প্রবন্ধগুলো রচনা করেছেন সেই সময়ের সাথে আজকের যুগের কিন্তু অনেকটা পার্থক্য আছে। আজকের সমাজে এই যে কথাটা বলছি যে ভালোবাসার অত্যাচারের বিরুদ্ধে তৎকালীন সময় রুখে দাঁড়ানো হতো না, কিন্তু এখনকার সমাজে ভালোবাসার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে কিন্তু আইন আছে, বহু ক্ষেত্রে কিন্তু আইন আছে, সেটা আমরা জানি। এবার তিনি বলছেন যে এই যে রাজার অত্যাচার বন্ধ করবার জন্য যুগ যুগ ধরে বহু মনীষী, বহু মানুষ প্রতিবাদ করেছেন, রুখে দাঁড়িয়েছেন। তার উদাহরণ হিসেবে তিনি জন স্টুয়ার্ট মিলের উদাহরণ দিয়েছেন, যার একজনের নাম করেছেন, যিনি একজন ইংরেজ দার্শনিক, ইংরেজ সমাজতত্ত্ববিদ এবং অর্থনীতিবিদ একাধারে। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে স্বাধীনতা প্রত্যেক মানুষের নৈতিক অধিকার, মানে আমি স্বাধীনভাবে কোনো একটা কাজ করব সেটা আমার নিজস্ব অধিকার।
এর বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং তিনি একটা বইও লিখেছেন যার নাম অন লিবার্টি। সেখানে তিনি প্রত্যেকের নৈতিক অধিকারের কথা বলেছেন, কিন্তু ভালোবাসার অত্যাচারের কথা কেউ কখনো বলেছেন বা তার বিরুদ্ধে কথা বলেছেন এমনটা প্রাবন্ধিক কিন্তু শোনেননি। এবার তিনি এই প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যে আমাদের সমাজে, জাস্ট এ মিনিট, তিনি বলছেন, প্রাবন্ধিক এর আগে আরেকটা কথা বলেছেন যে এই যে ভালোবাসার অত্যাচার, সেই ভালোবাসার অত্যাচারটা ঠিক কি, মানে আমাদের এই ভালোবাসার অত্যাচারটা কোন দিক থেকে নেমে আসে। এ কথা বলতে গিয়ে তিনি বলেছেন আমাদের সমাজ সংসারে আমাদের বাবা মা, আমাদের আত্মীয়া, আমাদের স্ত্রী, আমাদের স্বামী, যে কোনো মানুষ তার প্রিয়জনের প্রতি যে অত্যাচার করে তাকে ভালোবাসার অত্যাচার বলে, এবং সেই অত্যাচারটা হয় তার অধিকার বোধ থেকে। সেই অত্যাচারের কথা তিনি বলতে গিয়ে দুটো উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন তৎকালীন সময়ের উপর দাঁড়িয়ে মানে উদাহরণটা দিয়েছেন, সেই রকমভাবে উদাহরণটা হয়েছে। তিনি বলেছেন ধরো তুমি একজন পুরুষ, তুমি কোনো একটা নারীকে দেখেছো যে তার চরিত্র ভালো, তার ভালো পরিবার এবং তার মধ্যে অনেক গুণ আছে, সে গুণী এমন এক পাত্রীকে তুমি বিবাহ করবে স্থির করলে, কিন্তু তোমার পিতা এসে বললেন যে না, তিনি তোমার জন্য এমন এক পাত্রী দেখে রেখেছেন যে প্রচুর সম্পত্তির অধিকারী। তাহলে তোমার পিতা তোমার উপর তার অধিকারটাকে চাপিয়ে দিচ্ছেন, মানে তোমাকে তিনি ভালোবাসেন, তোমাকে তিনি স্নেহ করেন, তাই তুমি বাধ্য তার কাজটা করতে। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যে আমি যদি প্রাপ্তবয়স্ক হই বা ওই পাত্র যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে কিন্তু তার সম্পূর্ণ অধিকার আছে, সে বাবার কথা শুনবে না, সে নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে তার কন্যাকে, মানে তার পছন্দের পাত্রীকে বিবাহ করবে। এক্ষেত্রে বাবা যদি জোর করে চাপিয়ে দেয় তাহলে পুত্রের প্রতি তার ভালোবাসার অত্যাচার হয়। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে কোনো দরিদ্র সংসারে কোনো এক সন্তান বিদেশে চাকরি পেয়েছে, কর্মসূত্রে তাকে বিদেশে চলে যেতে হবে, বাবা মাকে ছেড়ে যেতে হবে। মা একেবারে কান্নায় ভেঙে পড়লেন, সন্তানকে কিছুতেই বিদেশে পাড়ি দিতে দিলেন না। সেক্ষেত্রে সন্তানের কিন্তু দারিদ্র্যের মধ্যেই বাস করতে হলেও তার সুখটা ত্যাগ করে, এক্ষেত্রে ওই সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা সেটা কিন্তু ভালোবাসার অত্যাচার, বা স্নেহটা ভালোবাসার অত্যাচার। যাই হোক, এইভাবে তিনি এইসব উদাহরণ দিয়েছেন। তারপর স্বেচ্ছাচারিতা এবং স্বানুবর্তিতার কথা বলেছেন। এরপর তিনি জন স্টুয়ার্ট মিলের প্রসঙ্গ বলেছেন। এরপর তিনি যে উদাহরণটা দিয়েছেন, তিনি সেই উদাহরণটা এনেছেন আমাদের সাহিত্য থেকে। তিনি বলেছেন যে কবির নীতিবোধ থাকার কথা নয়, কবি নীতিবেত্তা নন, অর্থাৎ তিনি নীতির বিচারক নন, কোনটা ন্যায় নীতি কোনটা অন্যায় সে কথার বিচার করার দায়িত্ব তার নয়। তিনি কল্পনা দিয়ে সাহিত্য সৃষ্টি করবেন, সেটা তার স্বাধীন অধিকার আছে। এবং সেই জন্যই রামায়ণ মহাভারতে বেশ কিছু ভালোবাসার অত্যাচার প্রত্যক্ষ করা যায়, এবং সেই ভালোবাসার অত্যাচারের জন্য সেই কবিদের কখনো দায়ী করা যায় না, বা সেই কবিদের বিচার করতে বসানো যায় না। তিনি বলেছেন রামায়ণে আমরা যখন দেখছি যে রাজা দশরথ তার সত্য পালনের জন্য রানী কৈকেয়ীকে বর দিচ্ছেন, প্রথম বরে ভরত রাজা হচ্ছে এবং দ্বিতীয় বরে রামচন্দ্র বনবাসে যাচ্ছেন, এটা রাজা দশরথের প্রতি কৈকেয়ীর ভালোবাসার অত্যাচার। আবার অন্যদিকে রাজা দশরথ যখন শ্রীরামচন্দ্রকে বিনা দোষে বনবাসে পাঠিয়ে দিচ্ছেন তার সিংহাসন তাকে না দিয়ে, তখন সেটা কিন্তু রামচন্দ্রের প্রতি দশরথের ভালোবাসার অত্যাচার। এই ভালোবাসার অত্যাচার কিন্তু অত্যন্ত সংখ্যায় প্রচুর আছে। এরকম ধরনের অত্যাচার আমরা আমাদের সমাজ সংসারে প্রায় দেখতে পাই, এবং সেই ভালোবাসার অত্যাচারের কথাই এখানে প্রাবন্ধিক বলেছেন, এবং সেই সঙ্গে সেই ভালোবাসার অত্যাচার নিবারণের উপায়ও তিনি বলে দিয়েছেন। যাই হোক, তিনি বলছেন মানবিক অত্যাচার, তিনি বলছেন যে মানব জীবনে অত্যাচারের শেষ নেই। এইসব উদাহরণের পর তিনি বলছেন যে ওই যে বললাম যে সন্তানের প্রতি বাবার অধিকার বা বাবার অত্যাচার, সন্তানের প্রতি মায়ের অত্যাচার। এরপরে তিনি বহু স্বামীর প্রতি তার স্ত্রীর ভালোবাসার অত্যাচারের কথা বলেছেন, কিন্তু সেখানে কোনো উদাহরণ দেননি। তিনি বলেছেন এই উদাহরণ দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। অর্থাৎ তিনি মনে করেন যে প্রচুর স্ত্রীরা তৎকালীন সময়ে স্বামীর প্রতি প্রচুর অত্যাচার করেছে, যেটা ভালোবাসা দ্বারা চালিত হয়েছে। এবং তিনি বলছেন যে স্ত্রীর প্রতি স্বামীর অত্যাচারও কিন্তু প্রচুর ছিল, কিন্তু সেখানে তৎকালীন সময়ে স্ত্রীর প্রতি স্বামীর যে অত্যাচার তাকে তিনি ভালোবাসার অত্যাচার না বলে বাহুবলের অত্যাচার বলেছেন। এবং বাহুবলের অত্যাচারের কথা ব্যক্ত করতে গিয়েও তিনি কোনো উদাহরণ এক্ষেত্রে দেননি।
এরপর তিনি বলছেন মানব জীবনে অত্যাচারের শেষ নেই। সেই অত্যাচারের কথা বলতে গিয়ে তিনি বলছেন যে দুর্বলের প্রতি সবলের অত্যাচার, প্রজার প্রতি রাজার অত্যাচার, সামাজিক অত্যাচার, ধর্মের অত্যাচার এবং ভালোবাসার অত্যাচার। কিন্তু প্রথম যে কথাগুলো আমি বললাম যে দুর্বলের প্রতি সবলের অত্যাচার, প্রজার প্রতি রাজার অত্যাচার অথবা সামাজিক অত্যাচার, এই সব অত্যাচার থেকে কিন্তু মুক্তির উপায় আছে কথা প্রাবন্ধিক মনে করেন। কারণ কি, সে ব্যাখ্যাও তিনি তার প্রবন্ধের মধ্যে দিয়েছেন। তিনি বলছেন দুর্বল যখন সবল হয়ে ওঠে বা প্রতিবাদের ভাষা খুঁজে পায় তখন সবলকে প্রতিহত করতে পারে, সেই অত্যাচার বন্ধ হয়। রাজা যখন প্রবল অত্যাচারী হয়ে ওঠে প্রজারা তার বিরুদ্ধে গিয়ে তাকে পদচ্যুত করে রাজাকে পরিবর্তন করতে পারেন। সামাজিক অত্যাচার বেড়ে গেলে সাধারণ মানুষ সেই সমাজকে বদলে ফেলতে পারে। কাজে সমস্ত দিক থেকে অত্যাচারগুলোকে কিন্তু বদলে ফেলা যায়। কিন্তু কঠিন অত্যাচার যে দুটো, সে দুটো হলো ধর্মের অত্যাচার এবং ভালোবাসার অত্যাচার। ধর্মের অত্যাচার কঠিন কেন সে কথা বলতে গিয়ে তিনি একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন হরিদাস বাবাজি যে কিনা ধর্মের প্রচারক বা ধর্ম বিশ্বাসী, সে যখন তার সামনে মাংসের বাটি দেখছে যে অন্য কোনো গৃহস্থ কোনো গোস্বামী সেই মাংস ভক্ষণ করছে, তখন ওই হরিদাস বাবাজির হয়তো লোভ হচ্ছে, হয়তো তার জিভ থেকে লালা নিঃসরণ হচ্ছে, কিন্তু তবুও তিনি ওই মাংস ভক্ষণের উচিত বা অনুচিত সম্পর্কে ততটা জ্ঞান ততটা বিচার করতে বসেন না, বা তিনি ওই মাংস তবুও ভক্ষণ করেন না, লোভকে সংবরণ করেন। কারণ সেক্ষেত্রে তার গোলক প্রাপ্ত হওয়ার একটা বাসনা থেকে যায়। গোলক প্রাপ্ত মানে স্বর্গলাভ, কারণ তিনি জানেন মৃত্যুর পরে তার স্বর্গলাভ হবে। কাজেই তার নিজেকে নিবারণ করা উচিত ওই লোভ থেকে। অতএব এটা ওই হরিদাস, যার কথা বললেন হরিদাস বাবাজি, সেই হরিদাস বাবাজির প্রতি ধর্মের অত্যাচার একটা উদাহরণ দিয়েছেন, সুন্দর উদাহরণ। এরপরে তিনি বলছেন যে মানুষের প্রতি যে ভালোবাসার অত্যাচার কথা তিনি বললেন যে ভালোবাসার মানুষেরা, প্রিয়জনেরা যখন অত্যাচার করে সেই অত্যাচার থেকে মুক্ত হওয়াও কিন্তু কঠিন। কারণ প্রত্যেকটা মানুষ একে অপরকে ভালোবাসে, একে অপরকে স্নেহ করে, সেই অত্যাচার থেকে বেরিয়ে আসা কিন্তু খুব কঠিন কাজ। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আর একটা কথা বলেছেন। কি বলেছেন? তিনি বলছেন যখন সামাজিক অত্যাচার হয় তখন আমরা সেই সমাজ ত্যাগ করে চলে যাওয়ার কথা ভাবি না, আমরা তখন কি করি, মানবিক ধর্ম বা মানব ধর্মের দ্বারা সেই সমাজ পরিবর্তনের কথা ভাবি। ঠিক তেমন ভাবে যখন আমাদের ভালোবাসার অত্যাচার বেড়ে যায় তখন সেই ভালোবাসার অত্যাচারকে দমন করবার জন্য স্নেহকে বা আমাদের ভালোবাসাকে একটু ধর্মীয় দিক থেকে বিবেচনা করা প্রয়োজন। অর্থাৎ এক্ষেত্রে তিনি ধর্মের দ্বারা ভালোবাসার দমনকে বলেছেন বা স্নেহের কথা বলেছেন। আবার একথা বলতে গিয়ে তিনি বলছেন যে স্নেহ বা ভালোবাসা যদি স্বার্থপরতা শূন্য হয় তাহলে কিন্তু সেটা অত্যাচারের রূপ পায় না, এবং তখন সেই ভালোবাসা সব থেকে মঙ্গলজনক হয়। কারণ আমরা জানি আমাদের মানুষের মধ্যে যে বৃত্তিগুলো আছে সেই বৃত্তিগুলোর মধ্যে সর্বাপেক্ষা মঙ্গলজনক বৃত্তিই হচ্ছে স্নেহ ভালোবাসা। তাহলে স্নেহ ভালোবাসাকে বাদ দিয়ে মানব ধর্ম চলতে পারে না বা মানব জীবন চলতে পারে না। এখন স্নেহ ভালোবাসাকে সঙ্গে করে যদি আমরা সেই অত্যাচার থেকে মুক্ত হয়ে চলতে চাই তাহলে সেই স্নেহ ভালোবাসার সাথে ধর্মের যোগাযোগ সম্পন্ন করতে হবে, ধর্মের পথে তাকে বিচার করতে হবে। এরপরে তিনি বলেছেন যে পৃথিবীতে সমস্ত কিছুর ওপর, এই যে অত্যাচারগুলো, যে কোনো অত্যাচার, প্রত্যেকটা অত্যাচারের পেছনে, সেটা রাজার অত্যাচার হতে পারে, সামাজিক অত্যাচার হতে পারে, সবলের অত্যাচার হতে পারে, যে কোনো অত্যাচারই হোক না কেন, ভালোবাসা বা ধর্ম, যে অত্যাচারই হোক না কেন, প্রত্যেক অত্যাচারের পেছনে কিন্তু অত্যাচারীর একটা প্রয়োজনীয়তা নির্ভর করে, তার একটা বিশেষ কিছু প্রয়োজন, অর্থাৎ স্বার্থপরতা কাজ করে। সেই স্বার্থপরতা শূন্য হয়ে যদি ভালোবাসা বা স্নেহকে দেওয়া যায় তাহলে কিন্তু ভালোবাসার অত্যাচার থেকে দূরে আসা যায়। এক্ষেত্রে তিনি বলছেন যে মাতা পুত্রকে কাছে রাখার জন্য তার বিদেশের চাকরিকে পরিত্যাগ করতে বলছেন, সেই মাতার ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে, মানুষ বলতে পারে যে মাতার এই স্নেহের মধ্যে কোথায় স্বার্থ আছে? মাতা তো এখানে আত্মসুখ দেখছে না, তিনি তো সন্তানকে কাছে রাখতে চাইছেন। তিনি যদি সন্তানকে দূরে পাঠিয়ে দিতেন, বরং সন্তান অনেক বেশি রোজগার করতো, অর্থ উপার্জন করতে পারত, তাহলে সেখানে ওই মায়ের একটা স্বার্থ কাজ করতো
যে সন্তান অনেক টাকা আনবে আমার জন্য বা সন্তান প্রচুর অর্থ উপার্জন করবে, কিন্তু সেক্ষেত্রে এই যে কথাটা উদাহরণটা তিনি দিয়েছেন প্রাবন্ধিক, সেক্ষেত্রে তো আমরা দেখছি না যে মা সেরকম কিছু ভাবছেন। মা ভাবছেন সন্তান কাজে না যাক, অর্থ উপার্জন না করুন, তাহলে মায়ের স্বার্থপরতা এখানে নেই, অস্বার্থপরতা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেখানে অত্যাচার হয় কি করে? আসলে এটা আমরা আপেক্ষিকভাবে যখন দেখছি বা প্রচ্ছন্নভাবে আমরা দেখছি, তখন কিন্তু তার মধ্যে স্বার্থপরতা দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু যখন আমরা বিশদভাবে ব্যাখ্যা করব তখন কিন্তু দেখতে পাবো মায়ের এই যে কাজ, এই যে আচরণ, এই যে স্নেহ ভালোবাসা, তার মধ্যে স্বার্থপরতাই লুকিয়ে রয়েছে। সমাজে একমাত্র যে অর্থটাই আত্মসুখ নয়, সেটা আমাদের বুঝতে হবে। আমাদের স্বার্থ কিন্তু শুধুমাত্র অর্থের মধ্যে নিবদ্ধ থাকে না, আমাদের স্বার্থ বিভিন্ন দিক থেকে আসে। এক্ষেত্রে ওই সন্তানের মা কিন্তু কখনোই স্বার্থশূন্য নন, তিনি অস্বার্থপর নন, তিনি স্বার্থ নিয়েই চলছেন। তিনি এখানে পুত্রকে বিদেশে পাড়ি দিতে না দিয়ে নিজের কাছে রাখতে চাইছেন, সব সময় পুত্রের মুখ দর্শনের সুখ লাভ করবেন বলে। অতএব তার মধ্যে স্বার্থপরতা আছে, কাজেই এখানে ভালোবাসার অত্যাচার। এটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং তিনি বলছেন সাধারণ স্নেহবৃত্তিই হচ্ছে স্বার্থপরতা, যেটা এই মায়ের মধ্যে আমরা লক্ষ্য করছি। অথচ ওই যে বললাম মানববৃত্তির শ্রেষ্ঠ গুণ বা শ্রেষ্ঠ মঙ্গলজনক বৃত্তি হচ্ছে ভালোবাসা, স্নেহ। এই স্নেহ যথার্থ স্বরূপ অস্বার্থপরতা, মানে এই স্নেহটার যথার্থ রূপ আসলে অস্বার্থপরতা। কিন্তু যখন এই স্বার্থের মধ্যে আমাদের স্নেহটা জড়িয়ে যায়, তখনই কিন্তু আসলে এটা অত্যাচারে পরিণত হয়। বলছে যে মা সন্তানকে নিজের সুখের জন্য কাছে রাখার বদলে সন্তানের সুখকে দেখার জন্য, সন্তান ভালো থাকবে, সন্তান দারিদ্র ঘুচিয়ে ফেলে একটু ভালোভাবে থাকবে, জীবন কাটাবে, একথা ভেবে সন্তানকে বিদেশে পাঠাবেন, সেই মাই কিন্তু আসলে সত্যিকারের স্নেহময়ী মা। কারণ সেই মা কিন্তু সন্তানের ভালো চেয়েছেন, নিজের ভালো চাননি। আর আমি যদি মনে করি যে বিদেশে গেলে সন্তানের ক্ষতি হবে বা সন্তান নিজে যে পেশাটা অবলম্বন করতে চাইছে সেটা অবলম্বন করতে গেলে সন্তানের ক্ষতি হবে, তাহলে কিন্তু তার দ্বারা সন্তানের অনিষ্ট হতেও পারে, নাও হতে পারে। সেই অনিষ্ট কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না, যেটা প্রাবন্ধিক প্রথমেই বলেছিলেন যে কোনো কাজের দ্বারা অনিষ্ট হবে বা কোন কাজের দ্বারা আমাদের ভালো হবে সেটা কিন্তু আগে থেকে বিচার করা যায় না, বা সেটা বিচার করা অত্যন্ত কঠিন। এক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই। বলছেন যে প্রণয়ের পাত্রের মঙ্গলের জন্য প্রণয়জনিত সুখ ত্যাগ করতে পারে, সেই হচ্ছে প্রকৃত প্রণয়ী। তারপরে প্রাবন্ধিক বলেছেন যতদিন না মানুষের প্রেম এই বিশুদ্ধতা অর্জন করতে পারবে, ততদিন এই অত্যাচার সহ্য করতে হবে বা ভালোবাসার মধ্যে এই অত্যাচারের কলঙ্ক ঘুচবে না। তারপর তিনি বলছেন যেখানে ভালোবাসার রূপ বিশুদ্ধ হবে, সেখানেই ভালোবাসার অত্যাচার দূর হবে। এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানব ধর্মের সম্বন্ধে একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন মানব ধর্মের দুটো মূল সূত্র, একটা হচ্ছে আত্মসম্বন্ধীয়, একটা হচ্ছে পরসম্বন্ধীয়। আত্মসম্বন্ধীয় যে সূত্র, তাকে তিনি বলছেন আত্মস্ফূর্তি বা নিজের আত্মতৃপ্তি বা নিজের আত্মার আনন্দ। আর পরসম্বন্ধীয় যেটা সূত্র, সেটাকে তিনি বলছেন পরের কল্যাণ বা পরের হিত। আর এই দুই মূল সূত্রকে বজায় রেখে, প্রকৃত সূত্রকে বজায় রেখে যদি কোনো কাজ করা হয়, তখন সেই কাজের মধ্যেই দেখা যাবে প্রকৃত মানব ধর্ম। এ কথা বলতে গিয়ে তিনি একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন পরহিত রতি এবং পরের হিত, অর্থাৎ এর মধ্যেই সমস্ত মানবিক ধর্মীয় নীতি একেবারে বেঁধে রয়েছে। মানে মূল ধর্মীয় নীতি হচ্ছে যে পরহিত রতি এবং পরের অহিত। এই কথাটার কিন্তু একটা সুন্দর ব্যাখ্যা আছে। প্রথমেই আমি বলেছিলাম আত্মসম্বন্ধীয় এবং পরসম্বন্ধীয় দুটো সূত্র আমাদের মানব ধর্মের মধ্যে গাঁথা আছে। এই যে তিনি বললেন পরহিত রতি, অর্থাৎ পরের মঙ্গলের মধ্যে নিজের আনন্দ, এটা হচ্ছে আত্মসম্বন্ধীয়। আর পরের অহিত, অর্থাৎ অপরের অমঙ্গল করা, অপরের অমঙ্গল চিন্তা করা, সেটা হচ্ছে পরের অহিত। এই যে কাজটা পরের হিত, পরহিত রতি এবং পরের হিত,
ভালো করা, এটাই হচ্ছে আসল আত্মসম্বন্ধীয় কাজ। কথাটা হবে পরহিত রতি এবং পরের অনিষ্ট না করা, এটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ পরের কল্যাণে নিজের আনন্দ বা আত্মসম্বন্ধীয় যেটা সেটা, এবং পরের অকল্যাণ থেকে নিজেকে বিরত রাখা, এটাই হচ্ছে পরসম্বন্ধীয় সূত্র। তাহলে ধর্মের যে মূল নীতি, সেই মূল নীতিটা কি দাঁড়াচ্ছে? সেটা দাঁড়াচ্ছে অন্যের মঙ্গল কামনা করা এবং অন্যের ক্ষতি না করা, এটাই হচ্ছে মূল কথা। আর ধর্মের এই নীতি অনুসরণ করলেই তিনি বলছেন তার কথা অনুসারে ভালোবাসার অত্যাচার বন্ধ করা যাবে। এবার প্রাবন্ধিক এই যে ভালোবাসার অত্যাচারের বর্ণনা করলেন, এতক্ষণ এত উদাহরণ দিলেন, সেই ভালোবাসার অত্যাচারটার একটা ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যাটা করতে গিয়ে তিনি আবার রাজা দশরথের কথা বলেছেন, রামায়ণ প্রসঙ্গে এসেছেন। তিনি বলছেন রাজা দশরথ কৈকেয়ীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, তিনি সত্য করেছিলেন, শপথ করেছিলেন যে তিনি যখনই কৈকেয়ী তার কাছে বর চাইবে তিনি যা চাইবেন তাই দেবেন। এবং সেই মতো কৈকেয়ী তার কাছে বর চেয়েছেন এবং সেই বরে তিনি কৈকেয়ীকে প্রথমবারে ভরতকে রাজা করেছেন এবং দ্বিতীয়বারে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছেন। কিন্তু এই দিকটা যখন আমরা ভালোভাবে বিচার করি তখন কিন্তু আমরা রাজা দশরথের থেকে কৈকেয়ীকে বেশি খারাপ দৃষ্টিতে দেখতে পাই না। যদিও রামায়ণের দিকে দৃষ্টি রাখলে রাজা দশরথের প্রতি সকলেই পূর্ণ একটা ধারণা রাখে এবং কৈকেয়ীকে সকলেই দুচ্ছাই করে, তার প্রচুর বিচার বসে যায়। কিন্তু ব্যাপারটা অত্যন্ত সূক্ষ্ম বিচার করলে বোঝা যায় কৈকেয়ীর পাপের থেকে রাজা দশরথের পাপ কিন্তু বেশি ছিল। কেন ছিল সেটাও তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। কিভাবে বুঝিয়েছেন? তিনি বলছেন কৈকেয়ী যখন রাজা দশরথের কাছে বর চেয়েছিলেন যে ভরত রাজা হবে এবং রামচন্দ্রের বনবাস, তার মধ্যে কিন্তু কৈকেয়ীর নিজের স্বার্থপরতা ছিল না। তিনি একজন মা হিসাবে তার সন্তানের মঙ্গল কামনা করেছিলেন এবং এই বরটা চেয়েছিলেন। সেক্ষেত্রে রামচন্দ্রের অনিষ্ট হয়েছে ঠিকই, কিন্তু নিজ পুত্রের মঙ্গল কামনার জন্য যে বরটা চেয়েছেন তিনি, তাতে কৈকেয়ীর যে পাপটা লেগেছে তার থেকে বেশি পাপ দশরথের লেগেছে এই জন্য যে তিনি নিজের স্বার্থপরতার দিকটা দেখার জন্যই রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছেন, সত্য ধর্মটা পালন করেছেন। সেটা কিভাবে ব্যাখ্যা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তিনি বলছেন রাজা দশরথ তার সত্য ভঙ্গ করতে পারতেন। কৈকেয়ী যখন ওরকম একটা অন্যায় বর চাইছেন তখন তো তিনি সত্য ভঙ্গ করতেই পারতেন, কারণ রামচন্দ্রের প্রতি সাংঘাতিক রকমের একটা অনিষ্ট হচ্ছে। যে অনিষ্টটা রাজা দশরথ করলেন সেই অনিষ্টটা তিনি না করতে পারতেন, তিনি ওই সত্য ভঙ্গ করতে পারতেন এবং তাতে কৈকেয়ীর প্রতি কোনো অনিষ্ট কিন্তু তার করা হতো না। তাহলে তিনি সে কাজটা করেননি। কেন করেননি? রাজা দশরথ আসলে চেয়েছিলেন তিনি সত্য ভঙ্গ করবেন না, এবং যদি সত্য ভঙ্গ তিনি করেন তাহলে মানে জগতে তার যশ কমে যাবে। তিনি এই কাজের পর মৃত্যুবরণ করেছিলেন, তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন, ঠিক কথা, তার মৃত্যু হয়েছে তবু ভালো, কিন্তু তিনি মৃত্যুর থেকেও বড় করে দেখেছেন তার যশকে, তার খ্যাতিকে, তার সম্মানকে। এখানে তিনি যদি সত্য ভঙ্গ করতেন তাহলে তো একটা বড় অনিষ্ট থেকে রক্ষা পেত, তাই না? তিনি তো অনিষ্টটা করে ফেলেছেন, সেখানে তার চরম স্বার্থপরতা দেখা দিয়েছে। কাজে কৈকেয়ী যে পাপটা করেছেন তার থেকে রাজা দশরথের পাপের ঘোড়া বেশি পূর্ণ হয়েছে। এবং এ কথা বলতে গিয়ে তিনি আর একটা কথাও বলেছেন, মানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর একটা কথা বলছেন। তিনি বলছেন যে প্রশ্ন উঠতে পারে সত্য পালন তো মানব ধর্ম, তাহলে রাজা দশরথ সত্য পালন না করলে মানব ধর্ম ক্ষুণ্ণ হতো। এরও ব্যাখ্যা তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধের মধ্যে দিয়েছেন। তিনি বলছেন আমরা যখন কোনো সত্য পালন করি তখন আমাদের দেখা উচিত যে সেই সত্যটা কতটা অপরের অনিষ্ট করছে। এক্ষেত্রে কৈকেয়ী যে বরটা চেয়েছে তাতে করে যদি সত্য ভঙ্গ হতো দশরথের, তাতে কিন্তু কৈকেয়ীর অনিষ্ট হতো না। কিন্তু তিনি যখন সত্য ভঙ্গ না করে সত্য পালন করলেন তাতে করে রামচন্দ্রের যে অনিষ্ট হলো সেটা ভয়ানক অনিষ্ট। কাজেই যখন সত্য ভঙ্গ করে অন্যের অনিষ্টকে রক্ষা করা যায় তখন সেটা কিন্তু কখনো অধর্মের হয় না। এটা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনে করছেন, নিজের দিক থেকে মনে করছেন। এবং যখন আমার কোনো সত্য পালনের জন্য আমি অন্যের বড় রকমের অনিষ্ট করে ফেলি
তখন তাতে পাপ হয়, তাতে ধর্ম রক্ষা হয় না, এটা তিনি মনে করছেন। কাজে এক্ষেত্রে দশরথের পাপটা মানে দশরথের কাজটা বেশি অধর্মের বলে তিনি মনে করেন। পরিশেষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন অস্বার্থপর প্রেম এবং ধর্মের একটা নির্দিষ্ট গতি আছে। অস্বার্থপর প্রেম এবং ধর্মের নির্দিষ্ট গতিটা আমরা দেখতে পাই না, সেই কারণেই ভালোবাসার অত্যাচার হয়। যখনই আমরা ভালোবাসা বা স্নেহকে অস্বার্থপরতার গতির মধ্যে দিয়ে দেখব বা সেই ধর্মের মধ্যে দিয়ে দেখব, তখনই কিন্তু ভালোবাসার অত্যাচারগুলো বন্ধ করা সম্ভব হবে। কাজে তিনি শেষ যে কনক্লুশনটা টেনেছেন বা শেষ করেছেন, উপসংহারটা দিয়েছেন, তার অর্থ দ্বারা এই যে ভালোবাসার অত্যাচার নিবারণের জন্য ধর্মের দ্বারা স্নেহের শাসন প্রয়োজন। অর্থাৎ আমাদের সমাজে আমাদের প্রিয়জনদের প্রতি আমাদের যে স্নেহ, আমাদের যে ভালোবাসা, সেটা বাদ দিয়ে সমাজ রক্ষা করা সম্ভব নয়, আমাদের বেঁচে থাকাই সম্ভব নয়। স্নেহ ভালোবাসা এটা মানবিক বৃত্তি, সব থেকে মঙ্গলজনক বৃত্তি, কিন্তু ভালোবাসার অত্যাচার বন্ধ হওয়াও প্রয়োজন, কারণ আমাদের মানসিক বিকাশের প্রয়োজন। আমাদের প্রতি যে অত্যাচার, সেই অত্যাচারটা দমন হলে আমরা প্রত্যেকে ভালো থাকতে পারি। তাহলে সেটাকে দমন করবার জন্য আমাদের ধর্মের কথা মনে রাখতে হবে। স্বার্থপর শূন্য হয়ে মানবিক ধর্মের দিক থেকে যদি আমরা আমাদের স্নেহকে পরিচালনা করি, আমাদের ভালোবাসাকে পরিচালনা করি, তাহলে কিন্তু সেখানে কোনো রকম অত্যাচার হয় না। এক্ষেত্রে বর্তমানের একটা উদাহরণ আমি না দিয়ে পারছি না। সেটা কি? আমরা বর্তমান জগতে যেটা দেখি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সময়ে প্রবন্ধটা রচনা করেছেন সে সময়ের জন্য এটা প্রযোজ্য নয়, বর্তমান সময়ের জন্য প্রযোজ্য। আমরা অনেক সময় দেখি যে বহু সন্তান তার বাবা মার ইচ্ছা মতো পড়াশোনা করতে চায় না বা তার নিজের পেশাকে বেছে নিতে চায় না, কিন্তু বাবা মা জোর করে তাকে সেই পথে পরিচালনা করেন। হয়তো কখনো দেখা যায় বাবা মায়ের সেই যে বেছে দেওয়া পথ অনুসরণ করে সন্তানের মঙ্গল হয়, সেক্ষেত্রে ভালোবাসার অত্যাচার হয়তো শেষ ক্ষেত্রে কার্যকরী হয় না, কিন্তু ততদিন কার্যকরী হয় যতদিন না সন্তান সেই কাজটাকে ভালোবেসে গ্রহণ করতে পারে। আবার যখন দেখা যায় যে ভালোবাসার প্রাবল্যে, ভালোবাসার অধিকার বোধে কোনো সন্তানের ওপর বাবা তার পেশাকে বা তার পড়াশোনাকে চাপিয়ে দিচ্ছেন, যার দ্বারা ভবিষ্যতে ওই সন্তানের ক্ষতি হয়ে যাচ্ছে, অনিষ্ট হচ্ছে, সন্তান হয়তো বেঁচেই থাকছে না, সন্তান হয়তো মানসিক শান্তি পাচ্ছে না, তখন কিন্তু ওই সন্তানের প্রতি প্রবল অত্যাচার করা হচ্ছে। কিন্তু বাবা মা যদি একটা নির্দিষ্ট সময় পর যখন সন্তান তার প্রাপ্তবয়স্ক হয়, তখন নিজের স্বার্থপরতা ভুলে গিয়ে সন্তানের বেশি ভালোর চিন্তা করতে গিয়েই বাবা মা এই ভুলটা করেন, সেই ভালোর চিন্তাটা ভুলে গিয়ে শুধুমাত্র সন্তানকে সুপথে চলার পরামর্শটুকু দেন, তাহলে কিন্তু সন্তান সেই ভালো পরামর্শ শুনতে শুনতেই একদিন সুপথে পরিচালিত হবে। কিন্তু জোরবশত আমার ভালোবাসার অধিকারে আমি যদি কিছু চাপাই, তাহলে কিন্তু সেটা অত্যাচার হয়। সেটা শুধু সন্তান নয়, আমাদের প্রত্যেক ভালোবাসার মানুষের ক্ষেত্রেই হয়। সন্তানও বাবা মার প্রতি কিন্তু সেই ভালোবাসার অত্যাচার করে। সেখানে যে সন্তানের কোনো অত্যাচার নেই তা কিন্তু কখনোই বলা যায় না। সেই কারণেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, সমাজের প্রতি ক্ষেত্রে, প্রতি স্তরের মানুষ, প্রতি শ্রেণীর মানুষ এই অত্যাচারে অত্যাচারিত হয়ে চলেছে। যাই হোক, নিশ্চয়ই আমার ভিডিও আজকে তোমাদের সাহায্য করবে, এবং আমি সকলকে বলবো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, ভিডিওকে শেয়ার করবে, আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট বক্সে রেখে যেতে ভুলবে না। আর তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো সঠিক সময় পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি। খুব ভালো থেকো।